নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের ইন্ট্রোটা একটু অন্যরকম ভাবেই হলো, কারণ আমার নাম অনেকেই তোমরা জানতে চেয়েছিলে, তাই জন্যই এরকম ভাবে বলা আর কি। আজকে তোমাদের সাথে বেসিক্যালি শেয়ার করব অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আমি কি করে পুজো করলাম সেইটাই আর কি। আর তাছাড়া আরো অনেক সারপ্রাইজ আছে যেটা আমি দেখে অবাক হয়ে গেছিলাম, সঙ্গে তোমরাও হয়তো হবে। আর পুজোটা করছি তোমরা দেখো, ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা যদি ভুল ত্রুটি কিছু দেখো আমাকে ধরিয়ে দিও, আমি অবশ্যই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটাকে তোমরা দেখতে থাকো। আর কে কে পাকা আম খাওয়া শুরু করে দিয়েছে বলতো? আমাদের বাড়িতে কিন্তু পাকা আম আসা শুরু হয়ে গেছে। আমাদের বাড়ির গাছের আমগুলো এখনো পাকেনি, তাই বাজার থেকে কিনে আনা হচ্ছে। তো প্রথম বেশ টক লাগছিল, এখন আবার বেশ মিষ্টি লাগছে খেতে। প্রথম কয়েকদিন বেশ টক ছিল। তো আজকে আমি আম দিয়ে পুজো দেবো, আর দুটো লিচু ছিল সেটাই আর কি সবার মধ্যে ভাগ করে দেবো। তো তোমরা দেখো আমি কি করে পুজো করলাম। দেখো পুজোর সবকিছু মোটামুটি গোছানো কমপ্লিট, এবার পুজো করলেই হয়ে যাবে। জানো তো, ঠাকুরের কাছে আমি সব সময় একটাই কথা বলি, যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আমরা এমন একটা যুগে এসে পড়েছি, প্রত্যেকটা ঘরে ঘরে এত পরিমাণে রোগ, শরীর খারাপ, যেগুলো দেখে সারাক্ষণ টেনশন হয় কার কখন কি হয়, কার অজান্তে কি হয়ে গেল, এরকম একটা ভীষণ টেনশন লাগে আমার কাছে। জানি না কেন আমার মাথার মধ্যে খুব চাপ লাগে। মনে হয় কি আমরা কি আলটিমেট 50 বছর কি 60 বছর অব্দি বাঁচতে পারবো? 80-90-এর কথা তো আমার মাথাতেও আসে না, 50-60-এর কথা ভাবতেই আমার ভয় লাগে। তো যাই হোক, সেই সব কথা বাদ দিই, এসব ভাবতে গেলে না খুব টেনশন হয়। তারপরে বিকাল বেলা করে চাউমিন খেতে বসেছিলাম। জানো না এরা কি করে পাখিগুলো, আমি যা খাই বা আমার বাড়ি যে যা খাক পাগল করে দেয়। ওদের দিলে তবে ওরা সুস্থ হবে, তো ওদের দিলাম আর কি। আর বিকাল বেলা না অনেক কয়টা গাছ লাগানোর আছে, কারণ এই চারাগুলো আমি বহুদিন আগে বসিয়েছিলাম, এত বড় হয়ে গেছে, এখনো অব্দি আমি টবে আলাদা আলাদা করতে পারিনি। এটা মা ঠাকুরনগর থেকে একটা বাড়ির থেকে বীজ নিয়ে এসেছিল। এটা খুবই কমন একটা গাছ, কিন্তু আমি নাম জানি না। এদিকে ওদিকে দেখতে পাওয়া যায় খুব পরিমাণে। একটু বড় হলে তোমাদের দেখাবো অবশ্যই, ফুল যদি হয়। তো গাছগুলো আমি ছাদে লাগাবো, কারণ নিচে আমি তেমন একটা গাছ লাগাই না, শুধুমাত্র জবা গাছ ছাড়া। কারণ বাড়িতে এত পরিমাণে মুরগি সব গাছের পাতা খেয়ে নেয়, ওই জন্য ওপরেই লাগাই বেশি। যতই কষ্ট হোক সব মাটি বয়ে বয়ে আমি ছাদে নিয়ে আসি। এই মাটি বয়ে বয়ে নিতে নিতে আমার মনে হয় কোমরটাই যাবে কোন দিন। টবগুলো দেখছো, এগুলো বৃষ্টির আগে আমি গুছিয়ে রেখেছি। বৃষ্টি পড়লে বলে না মাটিতে জো আসে, এরকম একটা কথা বলে চাষিরা। তো ওরকম একটা কিছু আনার জন্য আমি বৃষ্টির মধ্যে রেখে দিয়েছি গুছিয়ে, যাতে বৃষ্টিটা হলে মাটিগুলো বেশ ঝুরঝুরে হয়ে গেছে। আর এই যে পচা জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু শুধুমাত্র ফলের খোসা, সেগুলো আর কিছু পাতা আছে, এগুলোই পচে পচে বানানো, গাছে দেবো। এগুলো গাছের জন্য খুব ভালো, ভীষণ ভালো, গাছের একটা খাবার বলতে পারো। তো আমি গাছে তো তেমন সার ব্যবহার করি না, এইগুলোই আর কি দিই। তো এই যে লাগিয়েও ফেলেছি। আর যে টবগুলো দেখছো ফাঁকা, এই টবগুলো জানো তো কি গাছ লাগাবো? এটা আমার বান্ধবীর বাড়ি থেকে এনেছিলাম প্রায় 3 বছর আগে, টাইম ফুল গাছ। সেই গাছ তো আমি কবেই ফেলে দিয়েছি, তারপরেও এটা এখানে ওখানে হয়ে থাকে। মানে একটু ডালপালা হয়তো কোথাও থেকে গেছিল, সেটার থেকেই হয়। আর কত পরিমাণে হয়, আর এগুলো তুলে ফেলতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও ফেলবো, কারণ এই গাছগুলোর গোড়ায় থাকে। তো এবার গাছে যে খাবারটাই দিই না কেন গাছে, এইগুলো নিয়ে নেয়। এইগুলো মোটা মোটা হয়ে গেছে, কিন্তু গাছের কোনো পুষ্টি হয় না এতে, ওই জন্য আমি এগুলো তুলে ওই কয়েকটা টবে লাগাবো। এই দুটো টবে আমি মাটি সবকিছু রেডি করে রেখে দিয়েছি, দুটো গাছ লাগানোর আছে, তাই একটার বীজ দেবো আজকে, যে বীজ থেকে দেখা যাক হয় কিনা। আর একটা গাছই আছে, সেটা লাগাবো পরে। এরই মধ্যে দেখো আমার বাবার ভাই কোত্থেকে আসলো, এ তো নতুন গাড়ি কিনে চলে এসছে। আসলে বলি, আমার ভাই কিছুদিন যাবত খুব পরিমাণে বুলেট কিনবো করছিল, 2 মাস ধরে পাগল করে দিচ্ছিল, কি বলবো। তারপরে অ্যাট লাস্ট এতদিন পর আজকে গাড়ি পছন্দ করতে যাওয়া হয়েছিল, কিন্তু গিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাওয়াতে নিয়ে চলে এসছে। তারপরে বেশ ভালোই হয়েছে। কালারটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমি আর ভাই মিলে চলে গেছিলাম তেল ভরতে পেট্রোল পাম্পে। আর সেখান থেকে আমরা একটু ধানতলায় গেছিলাম, সেখানে আমাদের কিছু কাজ ছিল। আর সেখান থেকে বাড়ি ফিরতে বেশ রাত হয়েছিল। আর না রাস্তায় এই গাছটা দেখে আমার তো বেশ লোভ হয়েছে, গাছের ফুলগুলো দেখে। তো ভাবলাম এখান থেকে একটা ডাল নিয়ে যাই, দেখি গাছ বানাতে পারি কিনা। কারণ আগে একবারও না এই ডাল এনেছিলাম, কিন্তু গাছ বানাতে পারিনি। এবার দেখি ট্রাই করে যদি হয়। তো আজকের মতো ভিডিওটা এই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আমরা গাড়ির পুজো দিতে কি করলাম সেগুলো আর কি শেয়ার করবো। তো আজকের মতো